আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা ক্যানাল ছিল। সেটা সেচে আমরা মাছ ধরার একটা পরিকল্পনা করছিলাম। আমি, ছোট ভাই এবং ২ ভাগ্না সহ আমরা মেশিন দিয়ে পানি সেচে সেখান থেকে মাছ ধরার একটা বন্দোবস্ত করার চেষ্টা করছিলাম। আগের দিন আমরা এখান থেকে মাছ ধরেছি নেট দিয়ে। অনেক মাছ ধরেছি। তো আজকে ভাবলাম যে পানি যেহেতু শুকায় যাচ্ছে, পানি সেচে আমরা মাছগুলা ধরে নিই। ফাইনালি মেশিন স্টার্ট দিলাম ছেঁচার জন্য সেখানে। আ এখানে আমরা যারা গ্রামে থাকি তাদের আসলে এই বিষয়টা উপলব্ধি করতে পারি, অনেক মজার একটা বিষয়। যারা শহরে থাকে তারা কিন্তু এই বিষয়টা অতটা উপলব্ধি করতে পারবেন না, এই মজাটা নিতে পারবেন না। আমরা গ্রামে যারা থাকি। ফাইনালি অনেক মাছ এখানে নড়াচড়া করতেছিল, আমরা দেখতেছিলাম। শেষ পর্যন্ত আমাদের যে মেশিন ছিল, মেশিন দিয়ে সব পানি ওঠানো সম্ভব হয় না। অল্প কিছু পানি রয়ে গিয়েছিল। সেটা আমরা বালতি দিয়ে উঠায় মাছ ধরার জন্য একটা পরিবেশ তৈরি করছিলাম। যে আসলে মাছগুলো তো ধরতে হবে। কিছু পানি উঠাতে পারেনি মেশিন। আমরা ৪ জন মিলেই সেটা করছিলাম। আমি এবং ২ ভাগ্নে সহ আমার ছোট ভাই। ফাইনালি আমরা মাছ ধরার একটা পরিবেশ তৈরি করেছি এবং মাছ আ আ ধরছি সবাই মিলে। সুন্দরভাবে মাছ ধরছি। কাদার মধ্যে মাছ ধরার আসলে দেশি মাছ ধরার মজাই আলাদা। দেশি মাছগুলা কাদার ভিতরে থাকে। বিশেষ করে আ কই, টাকি এবং শৈল মাছ যে মাছগুলা আছে বা শিং মাছ, দেশি শিং মাছ এগুলা কাদার মধ্যেই থাকে। তো কাদার মধ্যে খুঁজে মাছ ধরা এবং এখানে থেকে যে মজাটা আছে, এই মজাটা কিন্তু আমরা খুব উপলব্ধি করছিলাম। আমার ভাগ্না, বড় ভাগ্না তো ও কাদার মধ্যে মাছ ধরতে সে অনভ্যস্ত। ও তো খুব কষ্ট করে মাছ ধরে। যদি সে বলে যে যদি কাঁটা দেয়, সেও কই মাছ দেখেও ভয় পায়। তো ফাইনালি আমরা সবাই মিলে অনেক মজা করে মাছগুলা ধরেছি। আপনারা দেখবেন যে আসলে আমরা কী মাছ পেয়েছিলাম সেখানে। আমরা সেখানে শৈল মাছ দেশি এবং টাকি এবং কই মাছ সহ কিছু শিং মাছ ছিল। তো সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।